বাড়িতে পড়াইতে আসতো, পড়াইতে আসাকালে ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতো। ও আমাকে বাধ্য করছে আমার হাজবেন্ডকে তালাক দেওয়ার জন্য। অনুমতি ছাড়া ও কয়েকবার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। তুমি যেহেতু অন্তঃসত্ত্বা, তুমি বাচ্চা নষ্ট ছিলাম। পরকীয়া যে কতখানি ভয়ঙ্কর হতে পারে এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। প্রাইভেট টিচারের সাথে অনৈতিক সম্পর্ক করলেন। এই ভিডিওটা যারা দেখবেন, পুরুষদেরকে বলছি, যাদের বাসায় একান্তই প্রাইভেট টিচার রেখে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন এই ভিডিওটা দেখে। মেয়ে মানুষ কতখানি খারাপ হতে পারে এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র একটু শারীরিক চাহিদার জন্যে তার সংসার ভাঙল, সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। মহিলাটা নিজেই মিডিয়ার সামনে প্রকাশ করলেন তার সাথে কি কি হয়েছে, সে কেন পরকীয়ায় লিপ্ত হয়েছে, সে নিজে এখন নিজেকে দোষারোপ মনে করতেছে। প্রিয় দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। রিকোয়েস্ট করছি, দয়া করে ছোটরা কেউ এই ভিডিওটা দেখবেন না। এই ভিডিওটা অ্যাডাল্ট যারা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখে আপনারা সতর্ক হবেন যারা প্রাইভেট টিচার রেখে বাসায় বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বেশি কথা না বলে সরাসরি সেই ভিডিওটা দেখাচ্ছি। মহিলাটার সাথে কি হয়েছে, মহিলাটা কেনই অনৈতিক কাজে লিপ্ত হয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যে মিয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হাই স্কুলের ম্যানেজিং কমিটিতে ছিলাম। তা ওই স্কুলে থাকাকালীন আপনার প্রাইমারির যে কামাল মাস্টার সহকারী শিক্ষক, ওনার সাথে আমার পরিচয় হয়। হওয়ার পরে মোবাইলে কথা হয়, অনেক কথার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়। ওই সম্পর্কের মধ্যে উনি কখনোই বলে নাই যে ওনার আমি ওনার বউকে তো চিনতামই না, যে ওনার বউ আছে আমি জানতামই না, কারণ আমি কখনো প্রাইমারিতে যাই নাই। আর তাছাড়া যখন উনি আমাকে প্রায় বলতো যে ওনার বউ নাই, ওনার বউ উনি আলাদা থাকে। তা যাই হোক, আমার সাথে ওনার সাথে একটা সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে তখন আমি স্বামীর ঘরেই ছিলাম। আমার স্বামী আমার সাথে ছিল, যখন সম্পর্ক ছিল ওর সাথে থাকার পরে ওর সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়। ও আমাকে বাধ্য করছে আমার হাজব্যান্ডকে তালাক দেওয়ার জন্য। তখন আমি নিজে আমার স্বামীকে তালাক দেই। তালাক দেওয়ার পরে তো আমি ওকে অনেকদিনই বলছি বিয়ে করার কথা, ও কোনো এতে রাজি হয় না। তো ও আমার বাড়িতে আগে প্রায় পড়াইতে আসতো, আমার বাচ্চা পড়াতো, বাড়িতে পড়াইতে আসতো, পড়াইতে আসাকালে ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতো। তো নানান জায়গায় যাইতো, যেমন খুলনা, হোটেলও, ফরিদপুর, এই সমস্ত নানান জায়গায় ওর সাথে আমি গেছি। এবং অনেক ছবি আছে আমার ওর সাথে তোলা। ওর কথা হচ্ছে এইটা যে আমি ওকে যখন বারবার বলছি যে তোমার জন্য আমি স্বামী তালাক দিয়ে দিছি, তুমি আমাকে মান্য নাও, বা আমি এখন অন্তঃসত্ত্বা, এই কথা বলার পরও ওর একই কথা যে তুমি এটা মানে অ্যাবার্শন করে ফেলাই দাও, মানে তুমি যেহেতু অন্তঃসত্ত্বা তুমি বাচ্চা নষ্ট করে ফেলাই দাও। আমাকে বারবার অফার দিছে বাচ্চা নষ্ট করে ফেলাই দাও, কিন্তু ও বিয়েটা আমাকে করবে না। যাই হোক, এক পর্যায়ে ও আমাকে যখন মানবে না, তখন আমি বাকেরগঞ্জ থানায় যাই। ওখানে মামলাটা হয় না, না হলে আমি কোর্টে যাই। কোর্টে গিয়ে আমি একটা মামলা দেই ওর নামে। মামলা দেওয়ার পরে যে ধর্ষণ মামলা, যেটা যে আমার অনুমতি ছাড়া ও কয়েকবার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। যাই হোক, এবার কোর্টের অনুমতিতে বাকেরগঞ্জ থানায় মামলাটা হয়েছে। ধর্ষণ মামলার আসামি আজকে 6-7 দিন হয়ে গেল, তাকে পুলিশ গ্রেপ্তার করতেছে না। সে স্কুলে যাচ্ছে, সে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছে। পুলিশের সাথে অনেকবার কথা বলছি, কি বলে যে শুধু বলে ধরবো, এইটাই বলে ধরবো, কিন্তু এখনো আসামি ধরা হয় নাই। শুধু বলে ধরবো, কিন্তু আসামি তো স্কুলে তো যাচ্ছে, প্রত্যেকদিন স্কুলে যাচ্ছে আসামির বাড়ির ঠিকানাও পুলিশ জানে, সেটাও আমি দিছি, সেইখানেও আসামি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তো ধরতেছে না। সকাল বিকাল সে তার লোকজন পাঠাচ্ছে, ভাই বোন পাঠাচ্ছে, আত্মীয় স্বজন পাঠাচ্ছে, নানান রকমের হুমকি দিচ্ছে আমাকে, মামলা উঠাইতে, মামলা না উঠাইলে আমার মাইরে ফেলাই দেবে, বা নানান রকমের হুমকি দামকি। তাহলে এর মধ্যে একটা আসামি, সে এজাহারভুক্ত আসামি, কোর্টের নির্দেশে সে কিভাবে এরকম ঘুরে বেড়ায়, আর কিভাবে স্কুলে যাচ্ছে, বা কিভাবে সে রাস্তাঘাট দিয়ে, এটা কি কোনো প্রশাসনের তো দেখার দরকার। এটা তো কোনো মানে পুলিশেই তাকে ধরতেছে না, মানে পুলিশ এর কোনোই নাই। এখন আমার অভিযোগ এইটা যে আমি কামাল মাস্টারের শাস্তি চাই। ও যে আমার সাথে যে এইগুলা করছে, এর জন্য আমি ওর গ্রেপ্তার চাই, এবং আমি ওর শাস্তি চাই, যাতে ও পুলিশ ওকে গ্রেপ্তার করে। প্রিয় দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, মহিলাটির কথাগুলো শুনেছেন, একটা মানুষ কতখানি খারাপ হলে এসব কাজ করতে পারে। একজন প্রাইভেট টিচারের সাথে এমন কাজ করা কি ঠিক হয়েছে কিনা দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা যারা প্রাইভেট টিচার রেখে বাসায় রেখে বাচ্চাদেরকে
পড়াচ্ছেন, অবশ্যই সতর্ক হবেন। ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এই ভিডিও দেখে যাতে সতর্ক হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।